এই হলো তিস্তা নদী, আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে। আর আমরা আসছি এখানে ঘুরতে। স্পটটা অনেক বেশি সুন্দর, যা বলার বাহিরে। আশা করি আপনারা আসবেন, আপনারাও খুব এই ফিলটা পাবেন। বাতাসের ফ্লোটা এটা দেখলে বোঝা যায় কি বাতাস। মনে হয় আমি প্রেমে পড়েছি, বাতাসের প্রেমে। তিস্তার বাতাস আমার গায়ে লাগছে, মনে হয় আমি একদম কি বলে প্রেমিক পুরুষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই কুড়িগ্রাম তিস্তা নদী থেকে শুরু করে আমরা জয়পুরহাট পর্যন্ত যে গিয়েছি তার মধ্যে কি কি করেছি, আমরা একটু দুষ্টামি করেছি বা আমরা কীভাবে সময়গুলোকে কাটালাম তারই কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তবে অবশ্যই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সকল রকম সময়টা কিভাবে কাটালাম তা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ফেরি পার হচ্ছি নদী, প্রায় আমাদের পার হওয়া শেষ বলা যায়। ফেরিঘাটের এই পাশ থেকে আমরা এখন যাচ্ছি অটোতে করে। ভাই মামা এখন কোথায় যাব, মানে কোন এলাকা যাবো আমরা? বাংলাদেশ পানি কি স্পিড কি দেখছো? হ্যাঁ, আপনারা ঘরে বসে কখনো প্রকৃতির ছোঁয়া পাবেন না, তবে প্রকৃতির যে সৌন্দর্য, সৃষ্টিকর্তার যে এত সুন্দর সুন্দর সৃষ্টি তা দেখার জন্য আপনাদেরকে বের হতে হবে। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যাব গাইবান্ধা পৌর পার্কে। সেই গাইবান্ধা পৌর পার্কের চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে ভিউয়ার্স চলে এলাম আমরা গাইবান্ধা পৌর পার্কের সামনে, একদম গেটের সামনে অবস্থান করেছি। তো গাইবান্ধা পৌর পার্কের ভিতরে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ ছিল, যে কারণে কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। আমার মন চাচ্ছিল না যে এই পৌর পার্ক ছেড়ে আমি বাহিরে চলে যাই, তবে সময় আমাদের হাতে খুবই কম ছিল, যে জন্য আমরা বের হয়ে যাই। 30 মিনিটের মতো আমরা ছিলাম। তবে এখানে এলাকার সব ছেলে মেয়ে, আন্টিরা, আঙ্কেলরা, বাচ্চারা সবাই এখানে ছিল। তবে আমরা যেই সময়টাতে এখানে পৌঁছাই সেই সময়টাতে মানুষ এত বেশি ছিল না, তবে বিকেলবেলা অনেক ভিড় হয় মানুষের। কোনো টিকিট ছাড়াই এখানে মানুষ প্রবেশ করতে পারে। তবে একটি কথাই বলবো যে গাইবান্ধাবাসীর জন্য পৌর পার্কটা বিশাল একটা জায়গা, বিশাল একটি স্পট। আমি দাঁড়াই আমার যত একটা হাসি দাও, সে তো সবসময় স্মেল দিচ্ছে। গাইবান্ধা পৌর পার্ক থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটা খুব বেশি দূরে না, মাত্র 20 টাকা ভাড়া। তবে হেঁটেও আসা যায়, মাত্র 20 টাকা রিক্সা ভাড়া প্রয়োজন হবে। তবে আমরা রিক্সা করে আসছি, যেহেতু আমরা চিনি না কতটুকু দূরত্বই বা হবে তারও সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তবে এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। তো আমার খুব বেশি ইচ্ছে ছিল যে গাইবান্ধা গিয়ে আমি ওইখানে গরু বা গাই নিয়ে ছবি তুলব। তবে সেই ইচ্ছের মধ্যে পানি ঢেলে দিল স্টেশনবাসী, কারণ চারপাশটা আগের মতো খোলামেলা ছিল না, চারপাশটা খুব আবদ্ধ করা ছিল, যে কারণে এখানে ছাগল ব্যতীত দেখতে পাচ্ছেন, ছাগল ব্যতীত এখানে কিছুই ছিল না। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এখানে গরু গাই পাইনি, তো কি আমরা ছাগল দিয়ে কাজ চালিয়ে দিব। তবে এখন চলছে আমাদের ছাগল ধরার পালা। স্টেশনের লাইনেই বাধা ছিল, যে লাইনটি পরিত্যক্ত অবস্থায় থাকে ঘাস খাওয়ার জন্য। তবে আবার মনের মধ্যে একটা ভয়ও ছিল যে এলাকাবাসী যদি দেখে যে আমরা ছাগল কীভাবে ধরতেছি, খুলতেছি, তবে চোর ভেবে যেন আমাদেরকে পাবলিক গণপিটনের জন্য না দেয়। তবে
ভয়ে ভয়ে তারপরও ছাগলকে নিয়ে গাইবান্ধা এলাকায় আমরা ছবি তোলার চেষ্টা করি এবং একটু দুষ্টামি করার চেষ্টা করি। তবে গাইবান্ধা গাই পাই না করে ছাগলের ছবি তুলতেছি। ছাগলটা সুন্দর আছে। আমরা গাইবান্ধা আসছি, গাইবান্ধায় গাই পাই না, ছাগল টাগল পাইছি, হেরে নিয়ে আমরা ভিডিও করতেছি। আস্তে আস্তে আমরা মিলি। তুই জাম দে, তাহলে ও দেখে দেখে জাম দিব। তুই দেখতে দেখতে গাইবান্ধার আমাদের এতটুকু সময় কাটানোর যে মুহূর্তগুলো তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথাই বলবো, যদি ঘোরার জন্য বের হন তবে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। দরকার হচ্ছে মনকে স্থির করা এবং বোঝানো যে আমি ঘুরতে বের হব। তো একটা কথাই বলবো যে যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা আসলে প্রকৃতির প্রেমে যারা পড়ে তারা আসলে কখনো অন্য কিছুর প্রেমে পড়বে না। প্রকৃতি খুবই সুন্দর, প্রকৃতি মানুষকে অনেক কিছু উপহার দেয়, অনেক কিছু জানান দেয়। আর ইসলাম হাদিসেও আছে যে দুনিয়াটাকে বা উপরওয়ালার সৃষ্টি যে কত সুন্দর তা দেখার জন্য বের হতে হবে মাঝে মধ্যে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও পর্ব আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।